আসসালামু আলাইকুম। আজকে আমি সুজি দিয়ে ভীষণ মজা করে ভাপা পিঠা বানিয়ে দেখাবো। খুবই কম সময়ে কম উপকরণ দিয়ে এই মজার পিঠা বানিয়ে নেওয়া যায়। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তাহলে চলুন রেসিপি শুরু করি। প্রথমে চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি নারকেল কুড়া 1 কাপ আর খেজুরের পাতলা গুড় দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। খেজুরের গুড় আমি আগে জাল দিয়ে পাতলা করে রেখেছিলাম, দিয়ে দিলাম। আর এলাচের গুঁড়া সামান্য পরিমাণে দিয়ে দিলাম। এখন আমি নেড়েচেড়ে গুড়ের পানি শুকিয়ে নিব। কিছুক্ষণ নেড়েচেড়ে নিলেই দেখা যাবে যে শুকনো শুকনো হয়ে আসছে। তারপরে আরও টেস্টি করার জন্য দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ 2 চামচ। গুঁড়া দুধ দিলে আরও টেস্টি হবে, এটা অপশনাল, না দিলে কোনো সমস্যা নেই। টেস্টি হবে, খেতেও ভালো লাগবে। এরকম ঝরঝরা হয়ে আসলে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। তারপর একটা বাটিতে ঢেলে এক সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে চুলায় আবারও প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি লিকুইড দুধ 1.5 কাপ। আমি আগে জাল দিয়ে নিয়েছি। এখন নেড়েচেড়ে জাল করে বলক তুলে নিব। তারপরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ আর দিয়ে দিচ্ছি চিনি 1/3 কাপ। এখন আমি ভালো করে নেড়েচেড়ে নিব। নেড়েচেড়ে বলক তুলে নিতে হবে। ভালোভাবে বলক চলে আসলে চুলা একদম লো আঁচে করে 1/4 কাপ সুজি দিয়ে দিচ্ছি। কাঁচা সুজি দিয়ে দিলাম। এখন আমি নেড়েচেড়ে ঘন টাইট করে নিব। একদম ঘন টাইট করে নিতে হবে। আর 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘি দিলে টেস্ট হবে, এই পিঠা খেতে ভালো লাগবে। এখন আমি ভালো করে নেড়েচেড়ে আরেকটু শক্ত করে নিব। যত শক্ত হবে এই পিঠা খেতে ততই মজার হবে। যখন এইরকম শক্ত হয়ে আসবে তখন আমি চুলা থেকে নামিয়ে প্লেটে ঢেলে ঠান্ডা করে নিব। ঠান্ডা হয়ে গেলে ভালো করে মথে নিতে হবে। দেখুন এইরকম শক্ত হতে হবে। তারপরে ফিরিতে নিয়ে আমি গোল করে রুটি বেলে নিব। বড় করে রুটি বেলে নিচ্ছি। তারপর আমি ভিতরে পুর দিয়ে নিচ্ছি। দিয়ে এইরকম করে পাতলা করে দিব, দিয়ে সমান করে দিতে হবে। একটু বেশি করে দিবেন, তাহলে খেতে ভালো লাগবে। সমস্ত রুটি আমি ছড়িয়ে দিয়েছি। এখন সমান করে আমি এইরকম করে রোল করে নিচ্ছি। চেপে চেপে রোল করে নিতে হবে। তারপরে 2 সাইডে সমান করে দিব আর মাঝখানে ভালো করে সমান করে নেব। তারপরে আমি পানির ভাপে দিব। এজন্য আগে থেকে চুলে একটা পাত্রে পরিমাণ মতো পানি দিয়ে পানি ফুটিয়ে নিয়েছে। এখন একটা স্ট্রেনার বসিয়ে স্ট্রেনারের উপরে দিয়ে আমি হাই হিটে ঢেকে জাল করব 15 মিনিট। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। 15 মিনিট পর আমি ফিরে আসলাম, হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে তারপরে আপনাদেরকে কেটে দেখাচ্ছি। ঠান্ডা হয়ে গেছে। এখন একটা নাইফ দিয়ে এরকম করে পিস করে কেটে নিচ্ছি। খুবই মজার এই পিঠাগুলো, দেখতে যেমন সুন্দর, খেতে কিন্তু অনেক টেস্টি। ঝটপট পিঠা খেতে মন চাইলে এই পিঠা বানিয়ে খেতে পারবেন। সুজি আর নারকেল কুড়া থাকলে এই পিঠা হয়ে যাবে। দেখুন দেখতে কতটা মজার হয়েছে, অনেক সুন্দর হয়েছে দেখতে। আপনারা বাড়িতে বানিয়ে দেখতে পারেন, অনেক মজার হয়। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর এরকম সহজ নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন। আর পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।